মালয়েশিয়ার সিলাঙ্গরের গুরুত্বপূর্ণ একটি ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে ক্ল্যাং, এবং ক্ল্যাংয়ের মধ্যে খুব সুন্দর একটি শহর রয়েছে যেটা ক্ল্যাং সিটি নামে পরিচিত। আমরা সেটাকে ক্ল্যাং নামে চিনি। এই ক্ল্যাং শহরটি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আকর্ষণীয়। এখানে অনেক মানুষ শপিং করতে আসে। এখানে বাংলাদেশ, তামিল এবং বিভিন্ন রকম মালয়দের ব্যবসা বাণিজ্য এবং প্রতিষ্ঠান আছে। ক্ল্যাং ডিস্ট্রিক্টে বাংলাদেশে বসবাসরত প্রবাসীরা দেশের ফেরার সময় এই ক্ল্যাং শহর থেকেই তার প্রয়োজনীয় পণ্য, মালামাল, কম্বল ইত্যাদি কসমেটিক কিনে থাকে। ক্ল্যাং শহরে দুটো খুব সুন্দর মসজিদ আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান মসজিদ, যেটা বিশেষত তামিল সম্প্রদায়রা বেশি ব্যবহার করে থাকে, যদিও সবাই সেখানে প্রবেশ করতে পারে। আর আরেকটা হচ্ছে মালয় মসজিদ। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ক্লাং শহরে। ক্লাং একটা খুব গুরুত্বপূর্ণ একটা শহর। এটা আসলে একটা জেলা, কিন্তু এখন আছে ক্লাং শহরে। খুব সুন্দর একটা শহর। দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার রঙিন করে রাখা হয়েছে শহরটা। এখানে মসজিদ, এখানে একটা সব কাপড়ের দোকান আছে, এখানে সুন্দর একটা জায়গা আছে। তো আজকে দেখবো কি কি দেখা যায় এখানে। সপ্তাহে রবিবার এবং সোমবার আমার ছুটির দিন, তাই কোথাও গেলে আমি এই দুইটার দিনেই আমি কোথাও যাই। তো দিনটি ছিল সোমবার। সকাল 7টার দিকে বের হয়েছি। তারপর আমাদের যে স্থানীয় এলাকায়, সেখান দিয়ে হেঁটে হেঁটে বাস স্টপ পর্যন্ত যেতে হয়, সেখানে গেলাম। আমাদের এলাকা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটি সাগর পাড় ছিল, সেখানে যেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আমি যেতে পারি নাই। এটা আমাদের এলাকার মধ্যে একটা সুন্দর একটা মসজিদ। এই মসজিদটাকে খুবই ভালো লাগে। চারদিকে রাস্তাঘাটে কোনো যানজট নাই। মালাইদের ঘরবাড়িগুলো খুব সুন্দর। তো আজকে ঘর থেকে একটু বের হলাম, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। সামনে যাবো বাস স্টপে। ক্ল্যাংয়ে আসলাম। ক্ল্যাংয়ে আসার পর ক্ল্যাংয়ের পাশে একটা নদী আছে। নদীতে আমি এই ধারে আমি আগে আসি নাই, এবার আসলাম। নদীটা খুব সুন্দর। ক্ল্যাংয়ের মধ্যে ক্ল্যাং নদীটাই খুব একটা দীর্ঘ একটা নদী। এটার আয়তন অনেক বড়। মসজিদটির মধ্যে 4টি মিনার আছে আর একটি গম্বুজ। খুব সুন্দর একটা মসজিদ, আমার খুব ভালো লাগছে। স্থানীয়ভাবে কিছু মানুষ কবুতর পালে, তো আমিও ছুটে চললাম কবুতরের পিছু পিছু। এখন প্রায় দুপুর 12টা। যথেষ্ট পরিমাণ রোদ আছে আকাশে। আসলে এই এরিয়াটা একটা ইন্ডিয়ান এরিয়া, যার কারণে ইন্ডিয়ানদের ব্যবসা প্রতিষ্ঠান এখানে খুব বেশি। তাই এই কারণে এখানে ইন্ডিয়ান মসজিদ তৈরি করা হয়েছে। খুবই চমৎকার একটা স্থান। এখানে প্রচুর পরিমাণ ব্যবসা বাণিজ্য করা হয়। আমি আসার সময় এসেছিলাম একটা ছাতি নিয়ে। কখন রোদ হয় কখন বৃষ্টি হয় বলা যায় না। তো ঘর থেকে বের হলে ছাতিটা সবসময় রাখি। ছাতি থাকলে খুবই উপকার হয়। মালয়েশিয়াতে যেখানে কিছু পানি থাকে সেখানে কিছু মাছ দেখা যায়। এখানে মাছের অনেক পোনা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো হয় টাকি মাছ অথবা তেলাপিয়া। এগুলো খুবই পরিমাণে দেখা যায় এখানে। তো এভাবে হাঁটছি আর দেখছি এখানে একটা বাচ্চাদের একটা পার্কের মতো জায়গা আছে। নিচে আছে ট্রেনের ব্যবস্থা, একটি মালগাড়ি চলে যাচ্ছে। দূর থেকে মালগাড়ির চিত্রগুলো দেখছি এবং ভিডিও ধারণ করছি এবং এলাকাটা ঘুরছি। তো কিছুক্ষণ পরে আমি নদীর যে অপর পাশে আরেকটি মসজিদ আছে, সেখানে গিয়েছিলাম। সেখানকার সৌন্দর্য দেখে আমি খুবই মুগ্ধ, এবং সেখানকার যে ফ্যানের যে সিস্টেমটা, সেটা আমাকে খুবই চমৎকার এবং সুন্দর কারুকার্য। সেখানে আমি জোহরের নামাজ আদায় করেছিলাম, কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম, পর সেখান থেকে চলে আসছিলাম। আর এটা হচ্ছে ক্ল্যাংয়ের বাস কাউন্টার। এখান থেকে কুয়ালালামপুর যেতে হলে এখান থেকে বাস পাওয়া যায়। তো আমিও এখানে আসছিলাম।